বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরা জানে না। জাস্ট লজ্জা। জামাত জোট, এনসিপি জোট গিয়ে বলে আমাদের নাম ইসলাম আছে, কিন্তু আমরা ইসলাম কায়েম করবো না। তুমি ইসলাম নিয়ে খেলা করো, ধর্মীয় মূল্যবোধে আঘাত করো। আরে ভাই, তুমি জান্নাতে যাইতে পারবে কিনা সেটা তুমি চিন্তা করো। আমাকে কি জান্নাতে নিবা তুমি? তুমি তো শিরক করছো। ইসলামের নাম ব্যবহার করে এবার আসে আমেরিকান দূতাবাসে গেছে জামাত জোট, এনসিপি জোট গিয়ে বলে আমাদের নাম ইসলাম আছে, কিন্তু আমরা ইসলাম কায়েম করবো না, শরিয়া আইন কায়েম করবো না। আমাদেরকে প্লিজ ক্ষমতায় বসান। এই ক্ষমতায় কে বসাবে? আল্লাহ তো বসাবে, ঠিক আছে, কিন্তু ভোটকে আপনারা দিবেন না। স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছি, ক্ষমতা চান না দায়িত্ব চান? এই ক্ষমতা চান না দায়িত্ব চান? শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কেউ ছিল বাংলাদেশে? ছিল? আপনারা আমরা মজলুম ছিলাম না? আরে হারাগাছ বলেন না, আপনারা আমরা মজলুম ছিলাম না? মজলুম হয়ে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন নাই? জিতেন নাই? দেশ ছাড়া করেন নাই? আমরা দায়িত্ব চাই, ক্ষমতা চাই না। ক্ষমতার মালিক এক যেমন আল্লাহ, ঠিক একই ভাবে বর্তমান বাংলাদেশ পার্সপেক্টিভে কিংবা আমরা যেটা চিন্তা করি যে ক্ষমতায় কেউ বসে, ক্ষমতায় কেউ বসাতে পারে না কিংবা ক্ষমতায় যায় না। আমি ক্ষমতাশীল এই টার্মটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি দায়িত্বশীল। আর ক্ষমতাবান হবেন আপনারা। আপনারা ভোট দিলে বড় সবাই চেয়ারে বসবে, আপনারা ভোট না দিলেই বড় সবাই চেয়ারে বসতে পারবে না। কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? কে ক্ষমতায় বসাবে? আমার জনগণ। আমার জনগণ যখন ক্ষমতাশীল থাকবে, আমাকে ভোট দিবে, আমি ক্ষমতায় যাব। আমি তো ক্ষমতায় যেতে চাই না। এবার আসেন, কখনো যায় ভারতের কাছে। ভারত বিরোধিতা করে না জামাত ইসলাম এবং এনসিপি জোট? সারাক্ষণ কয় না দিল্লি না ঢাকা? আরে ভাই, দিল্লি না ঢাকা তো তোমাদেরকে আমরা শিখিয়েছি। ইতিমধ্যেই দেখেছেন জামায়াত জোট ইশতেহার ঘোষণা করছে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মকে নতুন নীতি, বাংলাদেশকে নাকি নতুন ইতিহাস শেখাবে। মনে রাখবেন, যদি এরা ক্ষমতায় আসতে পারে, তাহলে এই যেমন স্বাধীনতার ঘোষক দিয়ে সেদিন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, উই রিভল্ট দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এমনও শুনতে হবে যে গোলাম আজম হয়তোবা স্বাধীনতার ঘোষকে এই কথাও শুনতে হবে। প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের ছাত্র সংগঠন, এই জোটের একটা সংগঠনের ছাত্র সংগঠন জাতীয় সঙ্গীত গায়। তারপর সে জাতীয় সঙ্গীত ভুল গাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরা জানে না। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানে না, কিন্তু যখন বলেন যে বলো পাকসার জমিন সাতপাত, মানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু আবার ভালো পারবে। কোন দিল্লি নয়, কোন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে গত 3 থেকে 4 দিন আগে কিংবা 5 দিন আগে জামায়াতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট আছে, সেটার ঘটনা আপনারা জানেন তো নাকি? আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। সেম বলবেন না? সেম লজ্জা বলবেন না? জাস্ট লজ্জা। এরপরে কি বলেছে? যে তারা বলেছে যে এটা অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এখন এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার অ্যাকাউন্ট, সেটা যদি হ্যাক হয়, সহজে এটাকে হ্যাক করা যায় না। ফেসবুকের মতো সেটাকে কোনোভাবে হ্যাক করা যায় না। যদি চায়, যদি সে বিশ্বের খুব গুরুত্বপূর্ণ পার্সন হয়, তাহলে সেটা 24 থেকে 72 ঘন্টা সময় লাগে সেটা ফেরত পেতে। আর যদি সে নর্মাল কেউ হয়, সাধারণ কেউ হয়, সেটা সর্বনিম্ন 7 দিন সময় লাগে খুব চেষ্টা চালালে সেটা ফেরত পেতে। তারা পোস্ট দিয়েছে নারীকে নিয়ে। পোস্ট দেওয়ার পরে যখন ভাইরাল হয়েছে, ডিরেক্টররা বলেছে সেই পোস্ট হ্যাক করা হয়েছে, আইডি হ্যাক করা হয়েছে। এরপরে বঙ্গভবনের একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুলিশ এবং ডিবি বলেছে তাকে গ্রেফতার করার মতো কোনো প্রমাণ তাদের নাই। পরবর্তীতে গতকাল ওই সরকারি কর্মকর্তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এই যে জুলুম, এই যে অন্যায় থাকতে অন্যের উপর জুলুম করছে, অন্যের উপর জুলুম করছে, সেগুলো কি বরদাস্ত করা যাবে? এই জন্য আমার নারীরা আমাদের মাথার তাজ,
তাদেরকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তাদের কর্মক্ষেত্র নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সেগুলো বরদাস্ত করার সুযোগ নেই। আল্লাহ রাসূল মুহাম্মদ ইসলামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল যখন উহুদ যুদ্ধে মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ওনার সামনে তীর এবং ধনুক নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের মহিলারা ইসলামের সূচনা থেকে বারবার সেখানে ভূমিকা রেখে এসেছে। ইসলামের নামে আমাদের মহিলাদেরকে যারা পেছনে ফেলতে চায়, সেই মহিলাদেরকেও তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি বক্তৃতা শেষ করছি।